নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে ডিমের কারি শেয়ার করব। তার জন্য কয়েকটি ডিম সিদ্ধ করে বা সুন্দর করে কেটে নিয়েছি, আর নিয়েছি টক দই, আর কয়েক টুকরো শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা নিয়ে নিয়েছি, গোটা জিরে আর সর্ষের তেল। অন্যদিকে একটি মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে বানিয়ে নেব। এই মশলার পরিমাণ আপনারা প্রয়োজন মতোই দেবেন। এবং অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতেই গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করব। লঙ্কা এবং জিরেটা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে এরপর পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি অল্প পরিমাণে পেঁয়াজ বাটা ইউজ করছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দেব। তারপর আদা বাটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর টমেটো বাটা দিয়ে দেব। টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব আগে থেকে করে রাখা মিশ্রণটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং পরিমাণ মতো টক দই, যেমন আমি 2 চামচ টক দই ইউজ করছি। তোমরা যদি বেশি টক দই খেতে চাও তাহলে বেশিই দিতে পারো। তারপর টক দইটি ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কম দেব। কিছুক্ষণ জলটা ফুটতে দেব। তারপরে দিয়ে দেব ডিমগুলো কেটে রাখা। কিছুক্ষণ গরম করার পর নামিয়ে নেব। পুরো রেসিপিটা রেডি হয়ে গেল।